নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেরকমটা আপনারা ভালো মতো জানেন যে বর্তমান সময় কিন্তু মোদি ও মমতা সরকার একের পর এক নতুন নতুন সুবিধা বা নতুন নতুন যোজনা দিচ্ছে সাধারণ মানুষদের জন্য। তার কারণ আপনারা ভালো মতো জানেন সামনেই ভোট। কিন্তু এখানে দেখুন, বর্তমানে কিন্তু মমতা সরকার সাধারণ মানুষ ছাড়াও ছাত্রছাত্রীদেরও নানা ধরনের সুবিধা দিচ্ছেন। যেমনটা আপনারা সবাই লক্ষ্য করেছেন যে কিছুদিন আগেই ছাত্রছাত্রীদের মানে 12-এর ছাত্রদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে পাঠিয়ে দিয়েছিল। আর বর্তমানে যাতে সেটা প্রতি বছরই দেওয়া হয়, সেটার জন্য কিন্তু তিনি তরুণের স্বপ্ন নামে নতুন প্রকল্প শুরু করেন, যেটার আওতায় প্রতি বছরই 12-এর ছাত্রদের 10,000 করে টাকা দেওয়া হবে ট্যাব কেনার জন্য। আর বন্ধুরা, আবারও আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য একটা বড় পদক্ষেপ নেওয়া হলো। ছাত্রছাত্রীদের জন্য নতুন একটি যোজনা শুরু করলেন। আর এই যোজনার আওতায় ক্লাস 11, 12 হোক, অনার্স নিয়ে যদি কোনো ছাত্র পড়াশোনা করে বা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আইটিআই, প্রতিটা ক্লাসেই কিছু না কিছু করে টাকা দেওয়া হবে। আর এই ক্লাসগুলি থেকে 4,000, 5,000, 10,000 থেকে 30,000 পর্যন্ত টাকা দেওয়া হবে। তো দেখুন, নোটিশের উপরেই বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো দেখুন, এখানে সবার প্রথমে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর বিরাট বড় ঘোষণা। এবার ছাত্রছাত্রীদের 5,000 টাকা, 10,000 টাকা, 30,000 টাকা ও 4,000 টাকা দেওয়া হবে। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় পাবেন এই ফর্ম, এই ধরনের সমস্ত খুঁটিনাটি বিষয়ে আমরা আজকের ভিডিওটিতেই আলোচনা করতে চলেছি। আর এই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই আপনারা ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটা ভিডিওর কমেন্ট বক্সে বলে দেবেন। তবে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদের সন্তান বা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাগুলি ঢুকুক বা এই সুবিধাগুলি যদি পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তবে প্রথমেই আপনাদের জানিয়ে দেই যে এই প্রকল্পে কিন্তু কেবলমাত্র বাড়ির গার্জিয়ানরাই আবেদন করতে পারবেন। এছাড়াও অন্যান্য সমস্ত যোগ্যতা সম্পর্কে ওখানে বলা হয়েছে। দেখুন, 1 নম্বরে বলেছে যে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর পারিবারিক মাসিক ইনকাম 6,500 টাকার বেশি হওয়া চলবে না। আর অবশ্যই আবেদনকারীর বয়স 18 থেকে 60 বছর বয়সের মধ্যে হতে হবে। এবার আমরা সবার প্রথমে যেটা দেখে নেব সেটা হচ্ছে কত টাকা করে দেওয়া হবে। দেখুন, সবার প্রথমে যেটা বলা হয়েছে, আবেদনকারী যদি 2টি কন্যা সন্তান থাকে, সেক্ষেত্রে স্নাতক পর্যন্ত পড়াশোনার জন্য প্রত্যেকটি মেয়েকে 25,000 টাকা করে দেওয়া হবে। একাদশ বা 11 শ্রেণীতে কোনো সন্তান পড়ে থাকলে সেক্ষেত্রে 4,000, 12 শ্রেণীতে 5,000 টাকা দেওয়া হবে এবং আইটিআইতে যদি পড়াশোনা করে থাকে সেক্ষেত্রে 6,000 টাকা দেওয়া হবে। এরই সঙ্গে বলা হয়েছে যদি স্নাতক স্তরে বা যদি অনার্স নিয়ে পড়াশোনা ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু 6,000 করে টাকা দেওয়া হবে। এছাড়াও বলা হয়েছে যদি পলিটেকনিকে যদি তার সন্তান পড়াশোনা করে থাকে সেক্ষেত্রে 10,000 টাকা দেওয়া হবে। আর ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংয়ে পাঠরত থাকলে 30,000 টাকা দেওয়া হবে। এবার বলা হয়েছে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে লাগবে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, পাসপোর্ট সাইজের ছবি 2 কপি লাগবে, আর লেবার কার্ড লাগবে যদি লেবার কার্ড থাকে সেক্ষেত্রে। আর অবশ্যই কিন্তু আপনার গার্জিয়ানকে আবেদনটা করতে হবে। এবার সেখানে নমিনিরও একটা অপশন থাকবে। নমিনি যাকে রাখবেন তার অবশ্যই ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি তার সেখানে দিতে হবে। এবার যেটা কথা হচ্ছে, পরিবারের যে বাকি সদস্য আছে মানে গার্জিয়ানের কয়টি সন্তান, সেক্ষেত্রে বাকি যে ডিটেলসগুলো হয় পরিবারের সদস্যের সেটা দিতে হবে। 1 নম্বর হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড। এই 4টির মধ্যে যেই সদস্যের যেটা থাকবে সেটা আপনার জমা করতে হবে বা সেই ডকুমেন্টসের জেরক্স কপি আপনার সাবমিট করতে হবে। আবেদনের পদ্ধতি একদম সোজা। আপনি যদি আবেদন করতে চান, দেখুন একটা টোল ফ্রি নাম্বার দেখতেছেন, এই নাম্বারে কল করে আপনারা আবেদন করতে পারবেন বা এসডিও আর বিডিও অফিসে গিয়ে সামাজিক সুরক্ষা যোজনার নামে ফর্মটি পেয়ে যাবেন বা অনলাইনেও আপনারা ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবেন।